ঠাকুরগাঁও ১ সংসদীয় আসনের প্রার্থী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৭টি মামলার তথ্য দিয়েছেন নির্বাচনী হলফনামায়। এর মধ্যে ১০টি স্থগিত, বাকিগুলো থেকে অব্যাহতি পেয়েছেন। বার্ষিক আয় ১১,৮৩,০০০ টাকা, অস্থাবর সম্পদ নিজ নামে ১,৩৩,০০,০০০ টাকার, আর স্ত্রীর আছে ১,২১,০০,০০০ টাকার। এছাড়া দুজনের কৃষি ও অকৃষি জমি, ফ্ল্যাট, প্লট ও ভবন আছে। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর। খুলনা ৫ আসনের প্রার্থী জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের বিরুদ্ধে বিগত সময়ে ৪৮টি মামলা ছিল। সবগুলোই নিষ্পত্তি হয়েছে হলফনামায় জানিয়েছেন। ব্যবসায়ী গোলাম পরোয়ারের বার্ষিক আয় ৪,৬৭,০০০ টাকা, তার সম্পদের বর্তমান মূল্য ১,২৪,০০,০০০ টাকা, আর স্ত্রীর সম্পদের মূল্য ২২,৫৭,০০০ টাকা। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর। গাইবান্ধা ৫ আসনের প্রার্থী জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর বার্ষিক আয় ৩২ লাখ টাকার বেশি। সম্পদ আছে ৪,৮২,০০,০০০ টাকার। নিজ নামে একক ঋণ ৩০ লাখ টাকা, প্রতিষ্ঠানের নামে ৪ কোটি টাকা। রংপুর ৪ আসনের প্রার্থী এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ৬টি মামলার তথ্য উল্লেখ করেছেন হলফনামায়। এর মধ্যে ২টি মামলা চলমান। শিক্ষানবিশ আইনজীবী আক্তারের বার্ষিক আয় ৫ লাখ টাকা, নিজের অস্থাবর সম্পদের বর্তমান মূল্য ২৭ লাখ টাকা, স্ত্রীর ১৬ লাখ টাকা। আক্তার হোসেনের কৃষি জমি আছে ১১৮%। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর। বরিশাল ৫ ও ৬ আসনের প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের বিরুদ্ধে ৩টি মামলার সবগুলোই নিষ্পত্তি হয়েছে। তার বার্ষিক আয় ১৪,২৮,০০০ টাকা, নিজের অস্থাবর সম্পদ আছে ৩৩,১৩,০০০ টাকার। স্ত্রীর ১৮৭ ভরি স্বর্ণসহ অস্থাবর সম্পদের বর্তমান মূল্য ৩,৪১,০০,০০০ টাকা। ফয়জুল করিমের কৃষিজমি ২,৪৩৬ সহ স্থাবর সম্পদ আছে ৩,১৫,০০,০০০ টাকার। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর। ঝিনাইদহ ৪ সংসদীয় আসনের বিএনপি প্রার্থী গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খানের বিরুদ্ধে মামলা ৫টি, বর্তমানে চলমান ২টি। ব্যবসায়ী রাশেদের বার্ষিক আয় ৪,৫০,০০০ টাকা, তার অস্থাবর সম্পদের মূল্য ৮১,৪৮,০০০ টাকা, স্ত্রীর ১৭,৭০,০০০ টাকা। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।